তার আগেও তো অনেক কিছু হয়েছে না, তার আগে পোল্ডাম উনি আমাকে রেপ করেছে। তো সেই দিন রাত্রিবেলা আমি ছিলাম, আমি কমফর্টেবল ছিলাম না, উনি জোর করে আমার উপর গায়ের উপর পড়তে চেষ্টা করছেন, হেনস্থা করছেন। তো সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়তে পারি, মানে এত দেখো এটা তো একটা খুব স্বাভাবিক, একটা সেনসিটিভ ইস্যু। হ্যাঁ, তো সেইখানে গিয়ে আমার উপর অত্যাচার শুরু করছে। আমি বলছি না করো না, আমি কমফোর্টেবল না, এটা এটা জায়েজও না, কেন করছো তুমি এই ধরনের? বলছে না, ওনার মধ্যে একটা দানব দৈত্য চড়ে গেছে, এরকম ভাবে আমার উপর অত্যাচার করছে এবং আমাকে ভয় দেখিয়েছে রীতিমতো, যে আমি কিন্তু তোমার এই ভিডিও ভাইরাল করে দেবো। তো এবার রীতিমতো আমি নিজে অজ্ঞান হয়ে অলমোস্ট হয়ে গেছে, আমার উপরও বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে, যেটা মানে আমি সরি মানে বলতেও পারছি না, এরকম ভাবে অত্যাচার করেছে। তারপর অত্যাচার করার পরে মানে এরকম ভাবে অত্যাচার করেছে, আমি যদি মেয়ে হতাম আমি প্রেগনেন্ট হয়ে যেতাম, এরকম আমার উপর অত্যাচার হয়েছে। তোমাকে কি মেরেছিল? না, মারলে কি করে প্রেগনেন্ট হয়? মানে অত্যাচার শারীরিকভাবে যে শোষণ করা বলে, রীতিমতো আমার উপর মানে। তুমি কিছু বলনি? না বলনি? আমি খুব প্রথমত নেশায় ছিলাম, আমি অনেকবার না করার চেষ্টা করেছি।